আজকে যদি সেদিন মানুষ প্রতিবাদ করতেন, সায়ন মণ্ডলের মৃত্যুর পর যদি আরজি করের ছাত্ররা বা সমস্ত চিকিৎসা জগতের ছাত্ররা যদি রাস্তায় নামতেন, এই জুনিয়র চিকিৎসকরাও যদি সেদিন রাস্তায় নামতেন প্রতিবাদের একটা নির্দিষ্ট গণ্ডি পেরিয়ে, আমার মনে হয় আজকে আমরা যাকে তিলোত্তমা বলছি সেই তিলোত্তমার এই মর্মান্তিক পরিণতি হতো না। এটি সম্পূর্ণভাবেই একটা প্রাতিষ্ঠানিক বিষয় এবং মেয়েটি খুন হয়েছে। খুন করার জন্য যদি কারোর ফাঁসি হয়, সঞ্জীবকে ধনঞ্জয় বানানো যায় না। ফাঁসি দিয়ে সরকার সমস্ত সঞ্জয়কে ফাঁসি দিয়েই সমস্ত সমস্যার সমাধান হবে না। যদি সঞ্জয়কে ফাঁসি দিলে সমস্ত সমস্যার সমাধান হয়ে যেত, কলকাতার রাস্তায় বা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এই জনপ্লাবন হতো না। 12 বছরের তৃণমূলের একদলীয় একচেটিয়া একাধিপত্য মানুষের জীবন জীবিকাকে যেভাবে গ্রাস করেছে, যেভাবে একটা বাধ্যতার সংস্কৃতি চাপিয়েছে, যেভাবে গোটা শিক্ষা সহ অন্যান্য ক্ষেত্রকে খোলা বাজার বানিয়ে দিয়েছে, তার বিরুদ্ধেই প্রতিবাদ চলছে। আমরা শুধু জুনিয়র ডক্টরদের কাছেও একটা আবেদন রাখবো যে আন্দোলনের নামে আপনারা আন্দোলন করছেন, কিন্তু আপনাদের মাঝখানে কিছু মানুষজন এসে এমন ধরনের কিছু স্লোগান শাউটিং করছেন যেটা আপনাদের প্রতিষ্ঠাকেই ভবিষ্যতে কালিমালিপ্ত করবে। বিজেপি অফিসের সামনে এসে আন্দোলন করতে করতে দেশের প্রধানমন্ত্রী, আপনি বিজেপিকে ঘৃণা করতে পারেন, বিজেপির সমালোচনা করতে পারেন, বিজেপির বিরুদ্ধে স্লোগান দিতে পারেন, কিন্তু বিজেপির দেওয়ালে যে ছবি আছে উনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী, সেই প্রধানমন্ত্রীর ছবির মুখে আপনি সিগারেট দিয়ে ঘষতে পারেন না। এগুলো থেকে একটু দয়া করে বিরত থাকবেন। আমরা কোনো আন্দোলনে আমাদের রাজনীতির রং এই আন্দোলন অন্তত লাগাবার জন্য নেই। চিকিৎসকদের আন্দোলন শুরু করতে কি দেরি হয়ে গেল? এই আন্দোলন কি আগেই শুরু করা উচিত ছিল? এরকম যখন আগে ঘটনা দেখা গিয়েছিল তখন থেকেই যদি আন্দোলন হতো তাহলে আজকে হয়তো এমন মৃত্যু দেখতে হতো না। আরজিকর কাণ্ডের প্রসঙ্গ টেনে এবার এমনই মন্তব্য করলেন বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য। পাশাপাশি তিনি বললেন, আন্দোলনের মধ্যেই কিছু ব্যক্তি রয়েছে যারা অন্যরকম ভাবমূর্তি পোষণ করছে। পাশাপাশি তিনি বলেন, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবিতে সিগারেট ঘষে দিয়ে যাওয়ার মতন ঘটনা কিছুতেই ঠিক হতে পারে না। একসঙ্গে রাজ্য সরকার এবং আন্দোলনরত চিকিৎসকদের একযোগে বার্তা দিলেন শ্রমিক ভট্টাচার্য। ব্যুরো রিপোর্ট, এক ঝলকে মিডিয়া, কলকাতা।